ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 48, 49, 50 এবং 51 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়ে শেখাবো, তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠা নম্বর 48-এ 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি থালায় 4টি সন্দেশ ও একটি থালায় 6টি বিস্কুট আছে, দেখি না ভেঙে কতজনকে সমান ভাগে ভাগ করিতে পারবো। দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে সহজ নিয়ে শিখে দিচ্ছি, বোঝো। প্রথমে দেখো আমরা কি করব, যে 4কে ধরে উৎপাদক করে নিচ্ছি। 4কে 1 দিয়ে ভাগ করা যায়, প্রথমে 4 1 4, আবার দেখো 2 দিয়ে ভাগ, এটা ভাঙা যাবে 2 দিয়ে 4। এবার দেখো আমি 6কে ধরে ভেঙে নিচ্ছি। তো 6কে যদি ভেঙে নিচ্ছি, 1 দিয়ে ভাঙা যাবে 6 1 6, আর 2 দিয়ে ভাঙা আছে 3 2 6। এখন লিখব 4 এর গুণনীয়কগুলি। গুণনীয়কগুলি, তো দেখো 4 এর গুণনীয়কগুলি কী কী পাবো। প্রথমে তো 1 পাচ্ছি, 4কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, এছাড়া দেখো 2 দুগুণে 4 দিয়েও কিন্তু ভাগ করা যাবে। ঠিক আছে, এবার লিখব যে 6 এর গুণনীয়কগুলি। 6 এর গুণনীয়কগুলি, তো দেখো 6কে 1 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 2 দিয়ে ভাগ করা যাবে, এরপরে 3 দিয়ে ভাগ করা যাবে, এছাড়া দেখো 3 দুগুণে 6 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে। তো অতএব দেখো লিখব 4 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি। সাধারণ গুণনীয়কগুলি, তো দেখো দুটি থেকে আমরা কি পাচ্ছি মিল করে, 1 পাচ্ছি আর 2 পাচ্ছি, আর কিন্তু কিছু পাচ্ছি না। এবার লিখব অতএব 4 ও 6 এর গসাগু। গসাগু দেখো এখানে সাধারণ গুণের মধ্যে সবচেয়ে যেটা বড় সংখ্যা সেটা হচ্ছে 2, সেটাই বসাবে। এবার আমরা অতএব দিয়ে লিখে নেব উত্তরটি, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। তোমরা বই যে নিয়ম করে দেওয়া আছে সেই নিয়মে করতে গেলে তোমাদের কঠিন হবে এবং সহজে করতে পারবে না, তাই এই নিয়মে করবে, সহজে কিন্তু হয়ে যাবে। মানে গসাগু নির্ণয় করতে হবে, প্রথমে প্রত্যেকটা গুণক বের করলে, সাধারণ গুণক বের করলে এবং গসাগু বের করলে, আর গসাগু যেটা উত্তর সেটা হলো তোমাদের যেটা চেয়েছে প্রশ্ন সেটা উত্তর। লিখব অতএব যে দেখলাম না ভেঙে সবচেয়ে, প্রশ্নে কিন্তু সবচেয়ে কথা উল্লেখ করেনি, এটা কিন্তু থাকবে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি 2 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এবার দেখো 2 নম্বরে প্রশ্নে বলা হয়েছে 8টি নাড়ু ও 12টি লজেন্স সব থেকে বেশি কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করতে পারি, এবার তা দেখি। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি, আগের প্রশ্নে কিন্তু সবচেয়ে বেশি উল্লেখ থাকতে হতো। করে দেখাচ্ছি, দেখো প্রথমে 8 এর উৎপাদক করে নেব। দেখো 1 দিয়ে ভাগ যাবে, 8 একে 8, এরপরে 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, এবার 2 দিয়ে 4, তারপরে দেখো 12। এখন আমি এটাকে 1 দিয়ে করে নিচ্ছি, দেখো কি পাচ্ছি, 12 কে 12, 2 দিয়ে 6 দিয়ে 12, আর 3 দুগুণে 6। এখন দেখো লিখে নেব যে 8 এর গুণনীয়কগুলি। গুণনীয়কগুলি সমান 8কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, এরপরে দেখো 2 দিয়ে 4 দিয়ে ভাগ করা যাবে, তারপরে দেখো আবার এটি গুণ করে আমরা পাচ্ছি 4 দুগুণে 8, 8 দিয়ে ভাগ করা যাবে। এরপরে দেখো 12 লিখে নেব, 12 এর গুণনীয়কগুলি। 12কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে,
2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, তারপরে দেখো 2 দিয়ে 4 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তারপরে দেখো 3 দুগুণে 6 দিয়ে ভাগ করা যাবে। এরপরে দেখো যে এই 3টে একসাথে, মানে 2 দুগুণে 4 আর 3 4 12, 12 দিয়ে কিন্তু ভাগ করা যাবে। এবার লিখে নেব সাধারণ গুণনীয়ক। অতএব 8 ও 12 এর সাধারণ গুণনীয়কগুলি সমান। দেখো কি পাচ্ছি, দুটো থেকে 1 পাচ্ছি, 2 পাচ্ছি মিল, আর 4 পাচ্ছি, ঠিক আছে। আর কিছু পাচ্ছি না। এখন লিখে নেব অতএব গসাগু। অতএব 8 ও 12 এর গসাগু। দেখো সব থেকে বড় সংখ্যা পাচ্ছি 4, 4 বসিয়ে নেব। উত্তর পেয়ে গেলাম। লিখে নেব অতএব যে সব থেকে বেশি 4 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এবার দেখো 3 নম্বর। তোমরা এটা মনে রাখবে যে গসাগু কতটি পুনরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কের মধ্যে সব থেকে বড় হচ্ছে গসাগু। তো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সব থেকে বেশি কতজনের মধ্যে 15টি আম আর 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু বলে দেওয়া আছে সবচেয়ে বেশি, সব থেকে বেশি, মানে গসাগু করতে হবে। যখন সব থেকে কমের কথা বলবে তখন কিন্তু লসাগু করতে হবে। তখন এই কথা কিন্তু মনে রাখবে। প্রথমে দেখো আমি 15 এর গুণনীয়ক লিখে নিচ্ছি, তো আর বারবার উৎপাদক করছি না। লিখব 15 এর গুণনীয়কগুলি। তোমরা বারবার উৎপাদক করেও করতে পারো, আর না করলেও কিন্তু হয়ে যাবে। 15 এর গুণনীয়কগুলি সমান কি পাচ্ছি, যে 15কে ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে আর 15 দিয়ে। এরপরে দেখো লিখব 18 এর গুণনীয়কগুলি। 18কে ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে আর 18 দিয়ে। এবার দেখো লিখব অতএব 15 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি। সাধারণ গুণনীয়কগুলি সমান। দেখো দুটো থেকে মিল করে পাচ্ছি 1, এরপরে পাচ্ছি 3, আর কিছু পাচ্ছি না। এখন লিখে নেব অতএব 15 ও 18 এর গসাগু সমান। দেখো সবথেকে বড় সংখ্যা পাচ্ছি এখানে 3 বসিয়ে নেব। পেয়ে গেলাম উত্তর। লিখে নেব অতএব সব থেকে বেশি 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 14 ও 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজি। মানে গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। করে দেখাচ্ছি। দেখো তো দেখো প্রথমে আমরা লিখে নেব 14 এর গুণনীয়কগুলি। তোমরা কিন্তু উৎপাদক করেও করতে পারো, তোমাদের বলছি, ঠিক আছে। 14 এর গুণনীয়কগুলি
গুলি সমান 14কে উৎপাদক করলে মানে আমরা পেয়ে যাব এর গুণিতকগুলি। 1 মানে 14কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে আর 14 দিয়ে যাবে। এবার লিখব 15 এর গুণিতকগুলি। 15কে দেখো ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে আর 15 দিয়ে। এখন দেখো লিখে নেব অতএব 14 ও 15 এর সাধারণ গুণিতকগুলি। সাধারণ গুণনীয়কগুলি। তো এখানে দেখো কি পাচ্ছি, 1 পাচ্ছি, আর এখানে কিন্তু আর কিছু পাচ্ছি না, শুধু একই পাচ্ছি। প্রশ্নে বলেছে গরিষ্ঠ সাধারণ গুণিয়ক মানে সব থেকে বড় গুণিয়ক, একই পাচ্ছি। তো এখন লিখে নেব অতএব 14 ও 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তোমাদের এই অঙ্কগুলো কেন করাচ্ছি, পরীক্ষা কিন্তু উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন প্রচুর পড়ে, সেই জন্য করে দিচ্ছি। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো সমান 1। এটির মধ্যে যদি অন্য কোনো সংখ্যা থাকে বড় সংখ্যা, সেটা কিন্তু এখানে বসাতাম। এটি হলে সুন্দর হবে। এরপর দেখো পৃষ্ঠা নম্বর 51 অঙ্কগুলো। এখানে পৃষ্ঠা নম্বর 51-তে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মনে মনে হিসাব করি। তো ক নম্বরে বলা হয়েছে 8-এর গুণিতক কতগুলি, করে দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা লিখে নিচ্ছি 8-এর গুণিতকগুলি। 8-এর গুণিতকগুলি। তো 8কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে আর 8 দিয়ে যাবে। তো কতগুলি পেলাম, 4টি পেলাম। লিখে নেব অতএব দিয়ে 8-এর গুণনীয়ক 4টি। এবার দেখো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 21-এর গুণিতকগুলি কী কী। এখানে শুধু কিন্তু 21-এর গুণিতকগুলি কী কী সেটা বসাতে বলা হয়েছে, কতগুলি কিন্তু বসাতে বলা হয়নি। করে দেখাচ্ছি, দেখো লিখব 21-এর গুণনীয়কগুলি। তো দেখো 21কে ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে আর 21 দিয়ে। এবার দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। তো দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে মৌলিক উৎপাদক, মন দিয়ে বুঝো। এখানে তোমরা কিন্তু গোল মিলিয়ে যাও আর ভুল করে ফেলো। করে দেখাচ্ছি, দেখো প্রথমে দেখো আমরা লিখে নেব 24-এর উৎপাদকগুলি। ঠিক আছে, মানে 24-এ কী কী দিয়ে ভাগ করা যাবে। 24-এর উৎপাদকগুলি। 24কে দেখো ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, তারপরে 6 দিয়ে, 8 দিয়ে, ঠিক আছে, 12 দিয়ে আর 24 দিয়ে। তো এখানে দেখো আমরা যে মৌলিক উৎপাদক কতগুলো পাচ্ছি। মৌলিক মানে যেগুলো সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। তো 1, 2 দুটি পাচ্ছি। লিখে নেব অতএব দিয়ে। অতএব তোমরা এইভাবে কিন্তু দাগও দিয়ে দিতে পারো, বুঝতে সুবিধা হবে। তো লিখে নেব যে 24-এর মৌলিক, 24-এর 2টি লিখে নেব, 2টি মৌলিক উৎপাদক আছে। এবার দেখো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে 49-এর মৌলিক উৎপাদক কী কী, করে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখে নেব যে 49-এর উৎপাদকগুলি। 49-কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে,
7 দিয়ে যাবে আর 49 দিয়ে ভাগ করা যাবে। তো এখানে মৌলিক উৎপাদক কী পাচ্ছি, 1 তো মৌলিক না, 7 কিন্তু মৌলিক, 49টা কিন্তু আর মৌলিক না। এখন লিখে নেব অতএব 49 এর মৌলিক উৎপাদক সমান 7। বোঝা গেল? এরপরে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো। প্রশ্নে বলা হয়েছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। কীভাবে দেখো গুণনীয়ক নির্ণয় করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো লিখব আমি যে 14 এর গুণনীয়কগুলি সমান দেখো 14কে কী দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে, 2 দিয়ে, 7 দিয়ে আর 14 দিয়ে। এবার লিখব 21 এর গুণনীয়কগুলি। দেখো 21কে কী দিয়ে ভাগ করা যাবে, 21কে ভাগ করা 1 দিয়ে, 3 দিয়ে, 7 দিয়ে আর 21 দিয়ে। এবার লিখব আমরা অতএব 14 ও 21 এর সাধারণ গুণনীয়কগুলি সমান দেখো দুটো থেকে আমরা কি কি মিল পাচ্ছি, 1 পাচ্ছি, এরপরে 7 পাচ্ছি। এটি হলো উত্তর। এরপরে দেখো খ নম্বরে আছে 10, 15। প্রথমে লিখব 10 এর গুণনীয়কগুলি। তো 10কে ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 5 দিয়ে আর 10 দিয়ে। এবার দেখো লিখব 15 এর গুণনীয়কগুলি। 15কে দেখো ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে আর 15 দিয়ে। এখন লিখে নেব অতএব 10, 15 এর সাধারণ গুণনীয়কগুলি। দেখো দুটো থেকে কি মিলছে, 1 মিলছে আর 5 মিলছে। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো গ নম্বর প্রশ্নে আছে 5, 7। দেখো কীভাবে করব, প্রথমে লিখব 5 এর গুণনীয়কগুলি। 5 এর গুণনীয়কগুলি সমান 5কে ভাগ করা যাবে দেখো যে 1 দিয়ে আর 5 দিয়ে। এবার লিখব 7 এর গুণনীয়কগুলি সমান 7কে ভাগ করা যাবে 1 দিয়ে আর 7 দিয়ে। এবার লিখব অতএব 5, 7 এর সাধারণ গুণনীয়কগুলি সমান দেখো এখানে কিন্তু 1 কিন্তু মিল পাচ্ছি। এটা হলো উত্তর। এরপরে দেখো ঘ নম্বরে আছে 1, 12। তো প্রথমে দেখো লিখে নেব যে 1 এর গুণনীয়কগুলি। 1 এর গুণনীয়কগুলি সমান 1 কি শুধু হবে, 1কে 1 দিয়ে ভাগ করা যাবে। এবার লিখব 12 এর গুণনীয়কগুলি। তো দেখো সমান 12কে ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে আর 12 দিয়ে ভাগ করা যাবে।
এখন লিখে নেব অতএব 1,12 এর সাধারণ গুণনীয়কগুলি। সমান দেখো, তো এখানে 1 কিন্তু মিল পাচ্ছি, হলো 1 উত্তর। এবার নম্বরে আছে 27,36। তো দেখো লিখব 27 এর গুণনীয়কগুলি। 27 এর গুণনীয়কগুলি। 27কে দেখো ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে, 9 দিয়ে আর 27 দিয়ে। এবার দেখো 36 এর গুণনীয়কগুলি সমান 36কে ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, তারপরে 6 দিয়ে, তারপরে 9 দিয়ে, তারপরে দেখো 12 দিয়ে, 18 দিয়ে আর 36 দিয়ে। এবার লিখে নেব অতএব 27,36 এর সাধারণ গুণনীয়কগুলি। তো দেখো কি পাচ্ছি, দুটো থেকে মিল, 1 পাচ্ছি, 3 পাচ্ছি, 9 পাচ্ছি, আর কিছু কিন্তু পাচ্ছি না। এটি হলো সাধারণ গুণনীয়ক। এরপরে দেখো 6 নম্বরে আছে 28,35। তো দেখো প্রথমে 28 এর গুণনীয়কগুলি লিখে নেব। 28 এর গুণনীয়কগুলি সমান 28কে ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 7 দিয়ে, 14 দিয়ে আর 28 দিয়ে। তোমরা একটু খেয়াল করে দেখো যে এটা সঠিক আমরা পাচ্ছি কি পাচ্ছি না। তোমরা দেখো 28 একে 28 এইভাবে তোমরা গুণ করে দেখবে, 14 গুণে 28, 4 7 28। ঠিক আছে, তোমরা শেষে দুটো, তারপরে দ্বিতীয় এবং শেষের আগেরটা দিয়ে গুণ করবে এবং মাঝেরটা দিয়ে গুণ করবে। তোমরা 28 পেয়ে যাও, মনে রাখতে হবে এটা সঠিক আছে। এবার দেখো 35 এর গুণনীয়কগুলি। তো 35কে দেখো কী দিয়ে ভাগ করে, 1 দিয়ে, তারপরে দেখো 5 দিয়ে, 7 দিয়ে আর 35 দিয়ে। এখন লিখে নেব অতএব 28,35 এর সাধারণ গুণনীয়কগুলি। গুণনীয়কগুলি সমান দেখো কি মিল পাচ্ছি, 1 পাচ্ছি, এরপরে দেখো আর কি পাচ্ছি, 7 পাচ্ছি, আর কিছু পাচ্ছি না। এটা হলো উত্তর। এবার দেখো 3 নম্বর প্রশ্নগুলো। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। কীভাবে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বুঝো। এখানে দেখো এই অঙ্কগুলো কিন্তু 2 নম্বরের অঙ্কগুলোর মতোই করতে হবে প্রথমে, তারপরে একটি এক্সট্রা লাইন করলে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে লিখবো দেখো যে 21 এর গুণনীয়কগুলি সমান 21কে ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে, 7 দিয়ে আর 21 দিয়ে। এরপরে দেখো 28 এর গুণনীয়কগুলি। 21কে ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 4 7, 14 দিয়ে আর 28 দিয়ে। এখন লিখে নেব অতএব
যে 21, 28 এর সাধারণ গুণনীয়ক গুলি। সমান দেখো যে আমরা কি মিল পাচ্ছি, 1 মিল পাচ্ছি, তো 7 আমরা মিল পাচ্ছি, ঠিক আছে। আর কিছু মিল পাচ্ছি, আর কিন্তু কিছু মিল পাচ্ছি না। এবার দেখো আমি লিখব কি, গসাগু লিখব। অতএব 21, 28 এর গসাগু। তো গসাগুর ক্ষেত্রে দেখো কি করবো আমরা, যে এখান থেকে দেখব সব থেকে বড় সংখ্যা আমরা কি পেয়েছি, সাধারণ গুণনীয়ক 7 পেয়েছি, তো 7 হলো উত্তর। বুঝা গেল? এরপরে দেখো খ নম্বরে আছে 30, 24। প্রথমে করব যে 30-এর গুণনীয়কগুলি। লিখব 30 এর গুণনীয়ক গুলি। 30-এর গুণনীয়কগুলি কি হবে? 30-কে কি দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে, 2 দিয়ে, তারপর আছে 5 দিয়ে, 6 দিয়ে, ঠিক আছে। তারপরে আবার এখানে 3 দিয়েও কিন্তু ভাগ করা যেত, 3 10 30, 3 দিয়ে ভাগ করা যেত, 10 দিয়ে, ঠিক আছে। এরপরে হচ্ছে 15 দিয়ে, তারপর হচ্ছে 30 দিয়ে। তারপর ঠিক হলো কিনা? 30 1 30, 15 2 30, আর 3 10 30, 5 6 30, এটা ঠিক হয়ে গেছে। এবার দেখো 24 এর গুণনীয়কগুলি। 24কে ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 3 4 6, ঠিক আছে। তারপরে 8 দিয়ে, 12 দিয়ে, আর 24 দিয়ে। এবার লিখে নেব অতএব 30, 24 এর সাধারণ গুণনীয়কগুলি। গুণনীয়কগুলি। তো দেখো দুটো থেকে আমরা কি মিল পাচ্ছি? 1 পাচ্ছি, এরপরে 2 মিল পাচ্ছি, এরপরে 3 পাচ্ছি, 6 পাচ্ছি, আর কিছু পাচ্ছি না, ঠিক আছে। এটি পাচ্ছি। এখন দেখো লিখে নেব যে অতএব 30, 24 এর গসাগু। 24-এর গসাগু সমান দেখো যে এখানে সবথেকে বড় সাধারণ গুণনীয়ক কি আছে? 6 আছে, 6 হলো উত্তর। বোঝা গেল? এরপরে দেখো গ নম্বরে আছে 24, 28। প্রথমে দেখো আমরা বের করে নেব 24-এর গুণনীয়কগুলি। লিখব 24 এর গুণনীয়কগুলি। 24কে ভাগ করা যাবে, দেখো আমরা এক্ষুনি বসালাম, এটি আমরা বসে দিতে পারি। 1 2 3 4 6, 8 12 আর 24। এবার 28 লিখব। 28 এর গুণনীয়কগুলি তোমরা বসে নিতে পারো। তোমরা ক নম্বরে পেলে 28-এর গুণনীয়কগুলি। 1 2 4 7 14 28। এখন লিখব অতএব 24, 28 এর সাধারণ গুণনীয়কগুলি। সমান দেখো দুটো থেকে কি মিলছে? 1 মিলছে, 2 মিলছে, তারপরে হচ্ছে
কি মিলছে? 4 মিলছে। এরপরে আর কিছু মিলছে? এরপরে কিন্তু আর কিছু মিলছে না। তো এখন লিখে নেব অতএব 24, 28 এর গসাগু গসাগু সমান দেখো এখানে পাচ্ছি যে সবথেকে বড় সাধারণ গুণক হচ্ছে 4। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বরে আছে 13, 15। প্রথমে লিখব 13 এর গুণনীয়কগুলি। গুণনীয়কগুলি। তো দেখো 13কে ভাগ করা যাবে 1 দিয়ে আর 13 দিয়ে। এরপরে দেখো যে লিখে নেব 15 এর গুণনীয়কগুলি। 1 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে আর 15 দিয়ে ভাগ করা যাবে 15কে। তো এবার লিখে নেব অতএব 13, 15 এর সাধারণ গুণনীয়কগুলি সমান দেখো দুটো থেকে মিলছে 1। ঠিক আছে, এবার লিখে নেব অতএব 13, 15 এর গসাগু। এখানে একটি আছে সাধারণ গুণনীয়ক, তো একই হবে উত্তর। এরপরে দেখো ও নম্বরে আছে যে 16, 40। লিখব 16 এর গুণনীয়কগুলি। 16কে দেখো ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে আর 16 দিয়ে। এবার দেখো 40 এর গুণনীয়কগুলি লিখে নেব। 40কে ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, তারপরে 8 দিয়ে, তারপরে দেখো 5 8 40 আর 10 দিয়ে, তারপরে হচ্ছে 20 দিয়ে আর 40 দিয়ে। এবার লিখে নেব অতএব 16, 40 এর সাধারণ গুণনীয়কগুলি সমান দেখো দুটো থেকে কি পাচ্ছি মিল করে? 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 4 পাচ্ছি আর 8 পাচ্ছি। এখন লিখে নেব অতএব 16, 40 এর গসাগু সমান সব থেকে বড় এখানে সাধারণ গুণনীয়ক পাচ্ছি 8 হচ্ছে উত্তর। এবার দেখো 4 নম্বরের প্রশ্নগুলো। এখানে দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। তো কীভাবে এগুলো সমাধান করতে হবে দেখো, এগুলো কিন্তু আমাদের সমাধান করার জন্য 3 নম্বর মতো কিন্তু সমাধান করতে হবে প্রথমে, তারপর আরেকটি এক্সট্রা লাইন করতে হবে। করে দেখাচ্ছি দেখো। প্রথমে আছে 9, 8। দেখো লিখে নেব প্রথমে 9 এর গুণনীয়কগুলি 9 এর গুণনীয়কগুলি সমান 9কে কী দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে, 3 দিয়ে আর 9 দিয়ে। এবার দেখো 8 এর গুণনীয়কগুলি। 8কে ভাগ করা যাবে 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে আর 8 দিয়ে। এখন দেখো লিখে নেব আমি অতএব 9, 8 এর সাধারণ গুণনীয়কগুলি।
তো দেখো দুটো থেকে আবার মিল করে কি পাচ্ছি, 1 পাচ্ছি শুধু, বুঝতে পারলে। আর এখানে আমি লিখবো এবার অতএব 9,8 এর গসাগু। গসাগু এখানে সাধারণ কোনো একটি আছে, তো 1 বসিয়ে নেবো। এবার দেখো আর একটি এক্সট্রা লাইন করতে হবে আমাকে। এখানে দেখো যদি আমরা গসাগু 1 পাই উত্তর, তবে কিন্তু সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। আর গসাগু যদি 1 না পেয়ে অন্য কোনো সংখ্যা পাই, তখন কিন্তু সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় লিখবো। তো লিখে দেবো 1 পাচ্ছি, 9,8 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক, বুঝা গেল। এরপরে দেখো খ নম্বর। তো দেখো খ নম্বর প্রশ্নে আছে 7,13। তো প্রথমে দেখো লিখে নেব 7 এর গুণগুলি। 7 এর গুণ নিয়োগ গুলি। তো 7 এর গুণগুলি কি কি হবে, 1,7, মানে 7কে 1 দিয়ে 7 দিয়ে ভাগ করা গেল। এবার লিখে নেব 13 এর গুণীয় গুলি। 13কে ভাগ করা যাবে 1 দিয়ে আর 13 দিয়ে। এবার দেখো লিখে নেব অতএব 7,13 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক গুলি সমান, দেখো দুটো থেকে আমরা মিল করে পাচ্ছি 1। এবার লিখে নেব অতএব 7,13 এর গসাগু। গসাগু দুটো থেকে আমরা মিল করে পাচ্ছি 1। এবার লিখে নেব অতএব 7,13, এখানে দেখো গসাগু 1 পেয়েছি, তাই এটা কিন্তু পরস্পর মৌলিক হবে। 7,13 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক, ঠিক আছে। এরপরে দেখো গ নম্বর। গ নম্বরে আছে 15,25। এখন লিখে নেব দেখো 15 এর গুণগুলি। 15 এর গুণ নিয়োগ গুলি। তো দেখো 15কে ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে আর 15 দিয়ে। এবার লিখব 25 এর গুণনীয়ক গুলি। 25কে ভাগ করা যাবে দেখো 1 দিয়ে, 5 দিয়ে আর 25 দিয়ে। এবার লিখে নেব যে অতএব 15,25 এর সাধারণ গুণগুলি। এর সাধারণ গুণ নিয়োগ গুলি সমান, দেখো দুটো থেকে আমরা মিল করে পাচ্ছি 1,5, আর কিছু পাচ্ছি না। এবার লিখে নেব অতএব 15,25 এর গসাগু সমান, এখানে বড় সাধারণ গুণক পাচ্ছি 5। এখানে দেখো 1 উত্তর পেলাম না গসাগুতে, তাই লিখব 15,25 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়, ঠিক আছে। এরপরে দেখো ঘ নম্বর। দেখো প্রশ্নে আছে 25,16। প্রথমে দেখো লিখে নেব
যে 25 এর গুণনীয়কগুলি সমান দেখো 25কে ভাগ করা যাবে 1 দিয়ে, 5 দিয়ে আর 25 দিয়ে। এবার দেখো লিখে নেব 16 এর গুণনীয়কগুলি। 16কে ভাগ করা যাবে 1 দিয়ে, তারপরে 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে আর 16 দিয়ে। এবার লিখব অতএব 25, 16 এর সাধারণ গুণনীয়কগুলি সমান দেখো দুটো থেকে আমরা মিল করে পাচ্ছি 1, আর কিছু পাচ্ছি না, ঠিক আছে। এখন লিখে নেব অতএব 25, 16 এর গসাগু সমান দেখো এখানে সাধারণ গুণনীয়ক একটাই পাচ্ছি, 1 লিখে দেব সমান এখানে দাগ দিয়ে দিলাম দাড়ি। এবার লিখে নেব অতএব এখানে গসাগু পেলাম 1, তাই লিখে নেব 25, 16 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। বুঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নেসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।